পশ্চিমবঙ্গের এসআইআর থেকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা পোস্ট করা হয়েছে, যে ভিডিও সম্পূর্ণ আপনাদের দেখাবো এবং সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে যে কাদের কাদের নাম কোন কোন কারণে এসআইআর থেকে বাতিল হতে পারে এবং কাদের কাদের নাম এসআইআর এ থাকবে। পাশাপাশি একটি ফর্ম আপনাদের দেখাচ্ছি যেটা পোস্ট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো আমি এখানে কোনো দলীয় ব্যক্তির হয়ে কথা বলছি না, শুধুমাত্র তার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিন্তু বাংলাতে ফিল আপ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলাই হয়েছে চাইলে আপনারা ফর্মটিকে বাংলায় ফিল আপ করতে পারেন বা চাইলে আপনি ফর্মটিকে ইংলিশে ফিল আপ করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। আপনারা অনেকেই ফর্ম ফিল আপ নিয়ে চিন্তিত ছিলেন, তো এখানে আপনারা ফর্ম ফিল আপটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, পাশে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আশা করি এখান থেকে আপনারা অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন যারা যারা ফর্মটা ফিল আপ করেছেন বাংলা অথবা ইংলিশে। এইবার চলে আসি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর নিয়ে কি বলা হয়েছে, কাদের কাদের নাম এসআইআর এ থাকবে, কাদের কাদের নাম এসআইআর থেকে বাতিল হবে, সেই ভিডিও আপনাদের প্রথমে দেখাই, তারপর আমি বিস্তারিত আসছি। এসআইআর এ কাদের নাম বাদ পড়তে পারে তাহলে আমরা জেনে নিই কাদের নাম থাকতে পারে। কাদের নাম থাকবে, যারা 2025-এ যেখানে যে ভোটার লিস্ট আছে সেটাকে বেস ধরে দেখা যাবে যে 18 বছর বয়স হয়েছে, স্থায়ী বাসিন্দা আছে এবং ভারতের নাগরিক, এই তিনটি যারা স্যাটিসফাই করছেন তাদের নাম থাকবে। এর বাইরে যারা আছেন তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ পড়বে, যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ তাদের নাম যখনই বাদ পড়ছে অন্য জায়গায় তাদের নাম উঠছে, সেই জন্য তাদের নাম বাদ পড়বে। এবং যাদের কোনো রকম ডকুমেন্ট নেই অথচ দেখা যাচ্ছে ভোটার তালিকায় কোনো ভুলক্রমে তাদের নাম ঢুকে গেছে, তাদের নাম বাদ পড়বে। এই তিন ধরনের লোকের নামই বাদ পড়বে, যার ফলে একটা এরর ফ্রি রোল, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যেটা কমিশন বদ্ধপরিকর। তো আশা করি আপনারা নির্বাচন কমিশনের পোস্ট করা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। সেখানে কিন্তু ডিটেলস বলা হয়েছে যে কাদের কাদের নাম এসআইআর লিস্টে থাকবে। যেমন যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা ভারতের যে কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং 2025-এর লিস্টে আপনার নাম রয়েছে, আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এসআইআর লিস্টে উঠবে। এবার প্রশ্ন হতেই পারে যে কারা কারা বৈধ ভোটার বা কারা কারা সত্যিকারের ভোটার। তো নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়েছে যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না এসআইআর ফর্ম ফিল আপ করতে। আপনি কিন্তু 2002 সালের ডিটেলস দেখিয়ে এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারেন, বা এমনও হতে পারে আপনার নাম 2002 সালের লিস্টে নেই কিন্তু আপনার বাবা অথবা মা যে কারোর নাম 2002 এর এসআইআর লিস্টে রয়েছে, তাকে কিন্তু আপনি রিলেটিভ দেখিয়ে কোন রকম ডকুমেন্ট ছাড়াই এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবেন। আবার এমনও হতে পারে আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনার বাবা অথবা মা কারোর নামই 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার ঠাকুরদা অথবা ঠাকুমার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাকেও কিন্তু আপনি রিলেটিভ দেখিয়ে এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আর নির্বাচন কমিশন আগেই জানিয়েছে এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সময় কিন্তু কারোরই কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, প্রত্যেকের নামই কিন্তু ড্রাফট ভোটার লিস্টে উঠবে। ডকুমেন্টের প্রয়োজন তাদেরই পড়বে যাদের বংশে কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাদের কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়বে। ডকুমেন্ট কি কি রয়েছে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন আগেই গাইডলাইন প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের জন্য 13টি ডকুমেন্টের লিস্ট বলা হয়েছে, যার মধ্যে 12 নম্বর আধার কার্ড, তবে আপনারা আধার কার্ড দেখিয়ে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন না। নির্বাচন কমিশন এটাও জানিয়েছে মৃত ব্যক্তি যারা রয়েছেন তাদের নাম কিন্তু এই এসআইআর ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবে, অর্থাৎ স্বচ্ছ একটি ভোটার তালিকা তৈরি হবে। পাশাপাশি যদি আপনি এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় যান, অনেকেরই রয়েছে যে আগের যে বিধানসভা ছিল অর্থাৎ আগে তিনি যে জায়গায় থাকতেন সেখানকারও ভোটার কার্ড রয়েছে, পাশাপাশি পরবর্তী সময় তিনি জায়গা চেঞ্জ করেছেন বা বিধানসভা পরিবর্তন করেছেন, সেখানে গিয়েও ভোটার কার্ড তৈরি করেছেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো এক জায়গা থেকে তার নামটি কাটা যাবে। তো এই সমস্ত গাইডলাইন কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রকাশ করেছে। বাকি আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু এসআইআর এর যে ড্রাফট ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার নাম উঠবে, তারপরে কিন্তু হিয়ারিং এর ব্যাপারগুলি আসছে। এইবার শুধুমাত্র এই পোস্টটাই নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন পোস্ট করা হয়েছে। আপনারা অনেকেই জানতে চাইছিলেন নির্বাচন কমিশন ফর্ম ফিল আপ নিয়ে কি কি গাইডলাইন দিয়েছে। তো এই নিয়ে কিন্তু ধাপে ধাপে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে,
যেমন এসআইআর ফর্ম ফিল আপ আপনারা কোন ভাষাতে করবেন, কোন কালি দিয়ে করবেন, আমি সেই ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। যেমন এসআইআর ফর্ম ফিল আপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 3টি ভাষায় আপনারা ফিল আপ করতে পারেন, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংলিশে। 3টে ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় কিন্তু আপনারা ফর্মটাকে ফিল আপ করতে পারেন। তবে বাংলা বা ইংলিশে ফিল আপ করাই কিন্তু ভালো, সেক্ষেত্রে ফর্মটিকে আপনারা বাংলা বা ইংলিশে ফিল আপ করতে পারেন। পরবর্তী কোন কোন কালির মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করা যায় সেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে নীল কালি বা কালো কালি দিয়ে কিন্তু আপনি ফর্মটাকে ফিল আপ করতে পারেন। তো এই সমস্ত বিভিন্ন গাইডলাইন কিন্তু নির্বাচন কমিশনের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে পোস্ট করা আছে, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। আমি সম্পূর্ণ ভিডিও দেখালাম, আশা করি এই নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।